আজ ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করার কারণ, আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি ছেলের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। সেই জন্য ওকে ঝটপট করে ঘুম থেকে তুলে রেডি করতে অনেকটাই সময় লেগে যায়। সেই জন্য আমাকে আগেই উঠতে হয়। আর এই যে ওকে এখন সকালবেলায় ও বললো আমি আর হরলিক্স খাবো না, ওই জন্য চা আর বিস্কুট দিলাম। ওর সাথে আমাদেরও খাবার রেডি করে নিয়েছি, আমি আর বোন খাবো, যেহেতু মা বাড়িতে নেই, শাশুড়ি মা আর কি। আর তোমাদের দাদাভাই চা খেয়ে মাঠে চলে গেছে, ওই জন্য আমাদের তিনজনকার চাও ছেঁকে নিয়েছি। তোমরা তো জানো যে ও গোপালকে সকালবেলায় ঘুম থেকে তুলে বিস্কুট খাওয়ানোর পর তারপরে চা খায়, সেই জন্য ওর দেরি হচ্ছে বলে ওকে বললাম চল তুই আমি খেয়ে নিই, তারপরে ওর মাসি এসে যখন ও খাবে। আর এই যে আমরা এখন চা খেতে বসেও পড়েছি। আজকে একটু তাড়া আছে, আজকে বাবাকে কথা দেওয়া আছে বিকেলবেলায় কিন্তু বাবার সাথে একটা জায়গা যাব। কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই কদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে না, পুরো ধুলোতে গাছগুলোতে একদম সেই একটা স্তর পড়ে গেছে, সেই জন্য হালকা করে মুছে নিচ্ছিলাম। কারণ কি এগুলো না মুছলে না একদম সে কেমন একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসে, সেই জন্য। আর এই যে ছবিগুলো আমরা যখন দীঘায় গিয়েছিলাম তখন কিন্তু এই ছবিটা তুলেছিলাম, আর আমার ছেলে তখন কত ছোট ছিল, সেই জন্য সবসময় তো সময় করে মোছা হয় না। সে আজকে একটু ভাবলাম যে একটু ফাঁকাও আছে, ওই জন্য মুছে নিই। তোমাদের পাশে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু জানাবে। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কিন্তু প্রতিটা মানুষের, আমাদের এখানে মেদিনীপুরের এখানে মানুষের তো অনেক ধানের কাজ হচ্ছে না, মানুষের অনেক রকমের অসুবিধা হচ্ছে। তার সাথে বাদামের চাষ আছে। ঝড় বৃষ্টি হলে যেমন মানুষের ওয়েদারটা ঠান্ডা হয়, কিন্তু চাষিদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর ওই যে আমার অ্যালার্জি আছে, সেই জন্য আমি কিন্তু ঢাকা নিয়ে সবসময় ঝুল দাঁড়ি, তার সত্ত্বেও ঠিক হাঁচি হবেই, যতটা পারা যায় সামলে রাখা, সেই জন্য যে আমি মুখে মাস্ক পরি বা ঢাকা দিয়ে সেই জন্য করি। যাই হোক, ছেলেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। আর এই যে আমার কাজগুলো জল দিয়ে এলাম আর কি, এত ফ্যান চলে না, সব জলগুলো কিন্তু শুকিয়ে যায়, দুদিন একদিন ছাড়াই কিন্তু জলটা। আর আমার সব কাজগুলো না মরিয়ে যাচ্ছে, কেন যে জানি না, গরমের জন্যে নাকি। তোমরা কেউ বলবে তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা কী করে বাঁচবে, কী করে বড় হবে, তোমরা যদি কেউ জেনে থাকো। আর এই যে এত ছোটো ছোটো গাছ আমি কিন্তু মাটি দিইনি, জল দিয়েই লাগাই। আর এই যে বিকেলবেলায় এখন চলে এসেছি দোকানে। আর এখানেই কিন্তু বলছি, দোকানে এসে বেশি ভিডিও করতে পারিনি, কারণ দোকানের যে মালিক ছিল না, সে বারবার আমাকে দেখছে। আর কোন ফ্রিজটা নেব সেটা বুঝে উঠতেই পারছিলাম না, বাবা আর আমি মিলে। আর আমাদের কিন্তু মেয়ের এইটাই কিন্তু বেশি পছন্দ হয়েছিল, আর এটার দাম করছিল অনেকটাই, দাম বলছিল। যাই হোক, তবুও এতটাই ভালো লেগেছিল না, নকশা বলো সব কিছুই ভালো লেগেছিল। 5 স্টার 4 স্টার। আচ্ছা, সবাই বলবে তো যে 5 স্টার ফ্রিজ নিলে নাকি কারেন্ট বিল কম পড়ে। আর এই পাশে ছিল এত জিনিস, আমার বরকে দেখাচ্ছিলাম যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, বললো আর ওয়াশিং মেশিন কিনে কাজ নেই। আর কি ফ্রিজ নিলাম সেটা দেখতে গেলে পরের ভিডিও অপেক্ষা করতে